আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের জন্মের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। এই বিষয়ে তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলল, আপনি আবার কেন আরেকটা জাতি ও প্রাণী সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হয়? তার চেয়ে আমরাই তো আপনার গুণকীর্ত ও পবিত্রতা বর্ণনা দিন রাতে ব্যস্ত থাকি। এটি কি উত্তম নয়? আল্লাহ তাআলা উত্তরে বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে এক মুঠো মাটি আনার জন্য হুকুম দিলেন। আল্লাহর হুকুম মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে যখন মাটি তুলছেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার আদেশে বেহেশতে নিয়ে যাচ্ছি। তোমার দ্বারা আল্লাহ তাআলা এক নতুন মাখলুক সৃষ্টি করবেন। তখন মাটি বললেন, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ যে জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করবেন তারা আবার নাফরমানি করে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আমি তাদের শরীরে থাকলে সেই আযাব ভোগ করতে পারবো না। অতঃপর তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকটে আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকটে মাটির আবেদনের কথা বললেন। তখন আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এইভাবে ইসরাফিল আলাইহিস সালামও ফিরে গেলেন। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য। তখন মাটি বলল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ যে জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাআলা শাস্তি ভোগ করবেন। আমি তাদের শরীরে থাকলে সেই আযাব আমাকে ভোগ করতে হবে। অতঃপর তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকটে আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। তখন আজরাইল আলাইহিস সালাম মাটির কথা শুনে বললেন, আমি তোমার কথা ফিরে যাব না, আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার জন্যই শক্তি প্রাণ বঞ্চিত না হলে তুমি এই পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হতে না। যাও, আজ থেকে সকল বনি আদম আলাইহিস সালামের জান কবজ করার ক্ষমতা তোমাকে অর্পণ করলাম। এরপর সে মাটির টুকরো মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপরে রেখে দিলেন। সেখানে মাটি বৃষ্টিতে ভিজলো, রোদে শুকিয়ে গেল। এইভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর মাটি আদম আলাইহিস সালামের চেহারায় রূপ নিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরটাকে বেহেশতে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় পড়ে থাকে এবং এর মধ্যে ফেরেশতারা এসে মূর্তিরূপী আদম আলাইহিস সালামকে দেখে যেতেন। একদিন শয়তান এসে আদম আলাইহিস সালামের শরীরটাকে ভালোভাবে দেখলেন এবং বিদ্রূপে হাসি হাসলো। পরে তার নাকে দিয়ে প্রবেশ করলেন এবং পেটের মধ্যে দিয়ে সব নারী নক্ষত্র তদারকি করে আসলো। পরীক্ষণে ঘৃণা ভরা থুতু নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা অত্যন্ত শখ করে এই প্রাণী সৃষ্টি করেছেন এবং তার মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করেছেন। তার শয়তান খুব ঈর্ষান্বিত মনে মনে আদম আলাইহিস সালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে। এমনকি ফেরেশতাদের নিকট কথার প্রসঙ্গে বলছেন যে আল্লাহ তাআলা বনি আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার উপযুক্ত প্রতিদান পাবে। তাদের অধিকাংশ মানুষই তার সঙ্গে বেঈমানি করবে এবং তার প্রতি বিদ্রোহী ঘোষণা করবে। তখন আল্লাহ তাআলা বুঝবে যে তিনি কি ভুল করেছিলেন। ফেরেশতা আজাজিলের এই কথা মন্তব্য শুনে, বিশেষ করে আল্লাহ তাআলার প্রতি অশ্রদ্ধার কথা শুনে বললেন, আস্তাগফিরুল্লাহ। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাগণের মধ্যে সর্বশেষ মর্যাদা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিলেন। হুকুম দিয়ে বললেন, তোমরা আরশে আজিম থেকে আদম আলাইহিস সালামের রূহ এনে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। অতঃপর ফেরেশতাগণ আল্লাহ তাআলার আদেশক্রমে নূরে মুহাম্মদ পরিপূর্ণ আদম আলাইহিস সালামের রূহ মূল্যবান হীরা জহরের পাত্রে করে দেহের নিকট নিয়ে আসলেন। আসমান জমিনের সকল ফেরেশতা সেই আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন। আল্লাহ তাআলা নিজেও এই অনুষ্ঠানে সকল ফেরেশতারা অংশগ্রহণ করলেন, কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল। এই অনুপস্থিত দ্বারা তার মনোভাব অনেকটাই দ্বিমত পোষণ ঘটলো। ফেরেশতারা এটি নিয়ে আলোচনা করছিল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাকে তার ভাগ্য নিজের হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও। অতঃপর রূহকে হযরত আদম আলাইহিস সালামের শরীরে উপবিষ্ট হতে বললেন। সে বলল, হে রব্বুল আলামিন, আমি রূহ নূরের তৈরি আর এই শরীরটা মাটির তৈরি, তাই এর মধ্যে আমি কিভাবে থাকবো? তখন আল্লাহ তাআলা
বললেন, নূরে মুহাম্মাদী উজ্জ্বলতা এই মাটির শরীরের এবং উহার রক্ত মাংস সবকিছুই নূরের পরিণত হবে। এরপর আদম আলাইহিস সালাম মাথার উপরে রেখে দেওয়া হলো। তখন তার মস্তিষ্কে জ্ঞান বুদ্ধি বিকাশ ঘটলো। অতঃপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তার শরীরের সব কার্যক্রম গুলোকে বিন্যাস করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম তার শিরা, উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুসিস সমস্ত কাজগুলো এক এক করে পরিচালনা করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পারে। তাদের সম্মুখে হাঁটার চেষ্টা করলেন। ফেরেশতারা তখন তাকে বাধা দিলেন। তারা বললেন, তোমার শরীর এখন পর্যন্ত নরম অবস্থায়, কিছুক্ষণ বিশ্রাম করো, ঠিক হয়ে যাবে। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম করো, শরীরটা ঠিক হলে যেখানে ইচ্ছা গমন করতে পারবে। কিছুক্ষণ পর হযরত আদম আলাইহিস সালাম শরীর পরিপূর্ণতা লাভ করে এবং সর্বপ্রথম একটি হাসি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এটাই হযরত আদম আলাইহিস সালামের জীবনের প্রথম বাক্য। আল্লাহ তাআলা এই সময় বললেন, ইয়া হাক্কামুল্লাহ। পরবর্তীতে সময় মুসলমানদের জন্য হাসি পর আলহামদুলিল্লাহ এবং শ্রোতাদের জন্য ইয়া হাক্কামুল্লাহ বলা সুন্নত হিসাবে গণ্য করা হয়। হযরত আদম আলাইহিস সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন, আসমান, সকল ফেরেশতা আরশের ফুলবানে হাজির ছিলেন এবং আজাজিরকেও সেখানে ডাকা হলো। হযরত আদম আলাইহিস সালাম নিজ স্ত্রীর লাভে শুকরিয়া হিসাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফেরেশতাগণ সকলেই আদম আলাইহিস সালামের সাথে নামাজ আদায় করলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশক্রমে ফিরদাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা ও থাকা উপভোগের অধিকার দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্যে থেকে দিনরাত শুধু ইবাদত বন্দেগীর মধ্যেই কাটাতেন। বেহেশতের হুর গেলমান দ্বারা তাকে ভ্রমণের আনন্দ গ্রহণের জন্য নতুন নতুন পথ দেখালেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না, শুধু ইবাদত বন্দেগী ও নীরবে সময় কাটিয়ে দিতেন। প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতে অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে সঙ্গী সাথীর অভাব বোধ করলেন। তাই তিনি নিরাপদে জীবনযাপন করে যেতে লাগলেন। আল্লাহ তাআলা এই বিষয়ে অবগত ছিলেন। তাই একদিন তিনি জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আদম, বেহেশতে আপনার কি রকম লাগছে? উত্তরে আদম আলাইহিস সালাম বললেন, সবই ভালো লাগছে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ এবং হুর গেলমান এর পরিচর্যা প্রশংসনীয় যোগ্য। প্রাণে কিসের যেন অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নিন এটা কিসের অভাব অনুভব করছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলাকে এই অভাব পূরণ করে দেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। আমি শীঘ্রই সেই ব্যবস্থা গ্রহণ করছি। এই বলে জিবরাইল আলাইহিস সালাম সেদিনের মতো চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশক্রমে হযরত আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় নিকটে এসে বিনা অস্ত্রোপচারের কুদরতি কায়দায় তার বাম পাজরের একখানা হাড় বের করে নিলেন। পর উহার উপরে রক্ত, মাংস এবং চামড়া আবরণ দিয়ে জোরে ফু দিলেন। অমনি সেটি এক অপরূপ নারীর আকৃতি পরিণত হলো এবং হযরত মা হাওয়া আলাইহিস সালামের জন্ম নিলেন। এটি ছিল হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালামের জন্মের প্রকৃত ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।